সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আরেকটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আজকে একটি বাইবেল পাঠ করি। মথিলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 3 থেকে 12 পদ আমি পাঠ করব। এখানে স্ত্রী পরিত্যাগ বিষয়ে যিশু কী শিক্ষা দিয়েছেন আমরা তা এখানে পাঠ করব। আর ফরিসীরা তাহার নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়? তিনি উত্তর করিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। তাহারা তাহাকে কহিল, তবে মসি কেন ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া মসি তোমাদিগকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন, কিন্তু আদি হইতে এরূপ হয় নাই। আর আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ ব্যতিরেকে যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে সে ব্যভিচার করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। শিষ্যেরা তাহাকে কহিলেন, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয় তবে বিবাহ করা ভালো নয়। তিনি তাহাদিগকে কহিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিগকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে। কারণ এমন নপুংসক আছে যাহারা মাতার উদর হইতে সেইরূপ হইয়া জন্মিয়াছে, আর এমন নপুংসক আছে যাহাদিগকে মানুষে নপুংসক করিয়াছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছে। যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের আশীর্বাদ করুন। আমরা এখানে সুন্দর এক বিষয় দেখি যে ঈশ্বরের বাক্যে স্ত্রী পরিত্যাগ, আমরা এখন পরিষ্কার ভাষায় যেটা আমরা সবাই জানি যে বিবাহ বিচ্ছেদ অথবা ডিভোর্স, সেই সম্পর্কে ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে কি বলে আমরা আজকে দেখলাম। আমরা এখানে দেখলাম যে ফরিসীরা অনেক চালাকি করে প্রভু যিশুকে ফাঁদে ফেলার জন্য, তার মুখ দিয়ে খারাপ কথা বের করার জন্য তারা অনেক চেষ্টা করে, প্রতিনিয়ত তারা চেষ্টা করে যায়। সেইভাবে এটাও একটা তাদের চেষ্টা ছিল, কিন্তু প্রভু যিশু তার মুখ দিয়ে কোনো খারাপ কথা এখানে বলেননি। আমরা দেখি যে তারা জানতে চেয়েছিল যে স্ত্রী পরিত্যাগ করা বিধেয় কিনা, তারা জানতে চেয়েছিল। কিন্তু প্রভু যিশু তাদেরকে পুরো ঈশ্বরের বাক্য দিয়ে, অর্থাৎ আদিতে যে বাক্য আমরা পাঠ করেছিলাম সেই বাক্য দিয়ে তিনি তাদিগকে কথা বললেন। কারণ আমরা দেখি যে আদি পুস্তক তার 1 অধ্যায় 27 পদে আমরা যখন দেখি যে এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুইজন একাঙ্গ হইবে। এটা আমরা আদি পুস্তক 1 অধ্যায় তার 27 পদে পাই। এখানে প্রভু যিশু বলছেন যে ঈশ্বর যেটা যোগ করেছেন সেটা মানুষের বিয়োগ করা, মানুষের বিচ্ছেদ করা, সেটা বিধেয় নয়, তাতে পাপ হয়। কারণ ঈশ্বর যখন আদিতে মনুষ্য সৃষ্টি করেছিলেন, তিনি বলেছিলেন যে মনুষ্যের একা থাকা ভালো না, তার জন্য তিনি তার সঙ্গী হিসাবে আদমকে হাওয়া দিয়েছিলেন, এবং সে ঈশ্বর নিজের হাতে তিনি তৈরি করেছিলেন আদমের একখানা পঞ্জর নিয়ে। অর্থাৎ আমাদের মধ্যেও যারা স্বামী স্ত্রী, অর্থাৎ যাদেরকে বিবাহ বন্ধনে ঈশ্বর আবদ্ধ করিয়েছেন, তাদেরকে কিন্তু ঈশ্বর সেইভাবেই নির্মাণ করেছেন। তাই ঈশ্বরের এই এই যোগবন্ধনে আমাদের বিচ্ছেদ করা বা বিয়োগ করার কোনো অধিকার নেই। আর আমরা যদি সেটা করি তাহলে পাপ করি। কিন্তু হ্যাঁ, ঈশ্বর আরেকটি কথা বলেছেন যে একটা
ক্ষেত্রে হতে পারে যেখানে ব্যভিচার, অর্থাৎ যে স্ত্রী বা স্বামী নিজের স্ত্রী অথবা স্বামী থাকতে অন্যের সহিত ব্যভিচার করে বা অন্যের সহিত জীবনযাপন করে, সেই ক্ষেত্রে এই বিচ্ছেদটা হতে পারে। তার আগে কোনোভাবে না, কারণ এখন কথায় কথায় নিজেদের মনের অ্যাডজাস্ট হচ্ছে না, নিজেদের সন্তানকে নিয়ে হচ্ছে, মানে এখন মানুষ নানান কথায় কথায় বিবাহ বিচ্ছেদের মানে মামলা তৈরি করে নিচ্ছে। কিন্তু ঈশ্বর সেভাবে আমাদেরকে বলেননি। যতটা সম্ভব মানুষ যেন একে অপরের সহিত, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে মিলেমিশে বাস করার চেষ্টা করে, কারণ ঈশ্বর আমাদেরকে সেইভাবে পাঠান নাই, কারণ ঈশ্বরের বাক্য আমাদের তাই বলে। কিন্তু মোশি যে বিচ্ছেদের নিয়ম করেছিলেন, সেই নিয়ম কিন্তু এই ব্যভিচারের ক্ষেত্রে মোশি করেছিলেন। কারণ মোশি যেটা করেছিলেন, তিনি একটা বাস্তব জীবনকে দেখে, বাস্তবের নিয়ম দেখে তিনি করেছিলেন। কারণ একজন তার স্ত্রী বা স্বামী থাকতে সে যদি অন্যের সহিত গিয়ে তার নিজের জীবনকে ব্যাধিত করে বা ব্যভিচার করে, সেক্ষেত্রে সম্পর্কটা কীরকম হবে। সেই জন্য মোশি সেই ব্যবস্থা তিনি দিয়েছিলেন যে এই সমস্ত ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে। কিন্তু ঈশ্বর প্রভু যীশু বলেন যে কোনোভাবেই যেন বিচ্ছেদ না হয়, কারণ ঈশ্বর যেটা যোগ করেছেন মানুষের সেটা বিয়োগ করার কোনো ক্ষমতা নাই, তাই পরিত্যাগ করার কোনো কথাই আসে না। এখানে 6 পদে আমরা দেখি, আর তাহারা দুই নয় কিন্তু একাঙ্গ, অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক। তাহাকে কহিল, তবে মোশি কেন করেছেন? অর্থাৎ আমি বললাম যে মোশি এই জন্য করেছেন যে তিনি ব্যভিচারকে দেখেছিলেন, এবং সে ব্যভিচারের ফলে মানুষ অশান্তি, অনিষ্ট, মানে এগুলি যখন হচ্ছিল, মোশি সেই নিয়ম করেছিলেন যে যারা এরকম করে তারা যেন নিজেদেরকে আলাদা করে, কারণ তারা ব্যভিচার। এবং তিনি একথাও বলেছেন যে সেই ব্যভিচারী স্ত্রীকে বা সেই ব্যভিচারী স্বামীকে আবার যে কেউ বিয়ে করে সেও ব্যভিচার করে, কারণ তিনি একটা পানিশেবল মানে নিয়ম স্থির করেছিলেন যে যে ব্যভিচার করবে তাকে যখন ছেড়ে দেওয়া হবে, সে আর অন্য কাউকে বিবাহ করতে পারবে না, সে অন্য কারুর সাথে থাকতে পারবে না। কারণ ঈশ্বরের বাক্য বলে এভাবে যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন এবং তার নিজের মতো করে, তার মনের মতো করে তিনি তাদেরকে বসবাস করার জন্য বা এই জগতে পাঠিয়েছেন বা বসবাস করার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। তার জন্য তিনি যখন মানুষ একা থাকতে পারবে না, তার সহকারী একজন হিসেবে তার স্ত্রীকে দিয়েছেন। কিন্তু সেই স্ত্রী বা সেই স্বামী যখন অন্যের সহিত ব্যভিচার করে, সেক্ষেত্রে তাহলে দুজনে আলাদা থাকাই ভালো। কিন্তু সেক্ষেত্রে যদি কেউ ব্যভিচারী স্ত্রীটাকে বা স্বামীটাকে আবার বিবাহ করে, এখানে বলা হয়েছে যে সে পুনরায় ব্যভিচার করবে। সেই ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। তাহাতে শিষ্যরা তাহাকে বলিলেন, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয় তবে বিবাহ না করা ভালো। অর্থাৎ যিশুর শিষ্যরা বলছেন যে তাহলে তো বিবাহ না করা ভালো, কিন্তু তিনি বলছেন যে না, বিবাহ না করা তাদেরই ভালো যারা নপুংসক, অর্থাৎ যাদেরকে ঈশ্বর সেভাবে তৈরি করে এই জগতে পাঠিয়েছেন তাদেরই না করা ভালো। কিন্তু কিছু মানুষ নিজে মানে সমস্ত কিছু সঠিক ক্ষমতা থাকা সত্ত্বেও যারা নপুংসক হিসাবে জীবনযাপন করেন, সেটা তিনি এখানে বলেছেন। যারা এমন নপুংসক আছে যাহারা মাতার উদর হইতে সেইরূপ হইয়া জন্মিয়াছে, আর এমন নপুংসক আছে যাহাদিগকে মানুষে নপুংসক করিয়াছে। আমরা দুটোর মধ্যে পার্থক্য দেখি। আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদিগকে এখানে সেই শিক্ষা দেয় যে আমরা ঈশ্বরের আজ্ঞা ছাড়া, আর ঈশ্বরের আজ্ঞা ব্যতীত আমরা কিছু করতে পারি না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে আমাদের ঈশ্বরের বাক্যকে আমরা প্রাধান্য দিই, তাহলে আমাদের জীবনে সেই বিবাহ বিচ্ছেদ, আমাদের বিচ্ছেদ কোনো কিছু আমাদের জীবনে আসবে না। কারণ ঈশ্বর যেভাবে আমাদিগকে বলেন, কারণ তিনি তার নিজের প্রতিমূর্তিতে আমাদিগকে তৈরি করেছেন এবং তিনি তার নিজের ইচ্ছাতে আমাদিগকে একসাথে থাকার যে পারমিশন করে দিয়েছেন, তাতে কিন্তু আমাদের আলাদা হওয়ার কোনো উপায় নেই। তাই আমরাও যেন আমাদের জীবনে আমাদের নিজেদের পরিবারকে, আমাদের নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ককে আমরা যেন
ঠিক করে আমরা যেন সুন্দর করে বজায় রাখি। কারণ এখানে প্রত্যেকের দায়িত্ব থাকে, যেমন স্বামীরও দায়িত্ব থাকে তেমনি স্ত্রীরও দায়িত্ব থাকে যে একটা পরিবারকে রক্ষা করা, শুধু স্ত্রীর নয় বা শুধু স্বামীর নয়। কারণ একটা পরিবার সেই ঈশ্বরের দৃষ্টিতে যদি সেই পরিবার আশীর্বাদ প্রাপ্ত হতে চায় তাহলে সে ঈশ্বরের আজ্ঞা মতে চলা উচিত। কারণ ঈশ্বর আমাদিগকে কখনো নেগেটিভ অর্থাৎ না সূচক কোনো কিছু দিয়ে থাকেন না। তিনি যা দেন তা আমাদের জীবনে আরও আমাদের জীবনকে উৎসাহিত করা, বৃদ্ধি করাতে সাহায্য করে। তাই আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যকে যদি মনন করি, ঈশ্বরের সাথে যদি আমরা চলি, তাহলে আমরা এই সমস্ত খারাপ জিনিসের দিকে আমাদের নজরও যাবে না, আমাদের এই খারাপ কিছু আমাদের জীবনে হবে না। তাই প্রিয় ভাই বোনেরা, যে বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে ঈশ্বরের বাক্য আমরা পরিষ্কারভাবে পাঠ করলাম, তা আমরা যেন আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন ধরে রাখতে পারি। কারণ ঈশ্বর যা যোগ করেছেন তা বিয়োগ করার মানুষের কোনো ক্ষমতা নাই। ঈশ্বর আমাদিগকে আমাদের জন্মের আগের থেকে, আমাদের মাতৃগর্ভ থেকে তিনি আমাদিগকে মনোনীত করেছেন, তার একটা উদ্দেশ্য আমাদের জীবনের জন্য রয়েছে। আমরা যেন আমাদের নিজেদের জীবনের ওই ম্যামে তুতু না করে আমরা আমাদের ঈশ্বরের ইচ্ছাটাকে আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা যেন দেখি। কারণ ঈশ্বর যেটা চান আমরা যদি সেইভাবে করার চেষ্টা করি, তাহলে আমাদের কখনোই এই অশান্তি, বিচ্ছেদ এগুলো আসবে না। কারণ ঈশ্বর সব সময় আমাদিগকে দেখেন, তিনি চান যে তার সন্তানেরা আনন্দে, শান্তিতে, সুখে বাস করুক। তিনি তাতে অনেক খুশি হন এবং আশীর্বাদ করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষা থেকে আমরা যথার্থভাবে বুঝতে পারলাম যে ঈশ্বর বিবাহ বিচ্ছেদ কথাটা তিনি কখনোই গ্রাহ্য করেন না। কারণ তিনি যেখানে মানুষকে তার আপন প্রতিমূর্তিতে তৈরি করে তার জন্য সহকারী বা সহকার্যকারী হিসেবে পাঠিয়েছেন, সেখান থেকে আমাদের বাদ দেওয়া বা কোনো কিছু যোগ করা আমাদের উচিত নয়। তাই আসুন আমরা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে ভুলে গিয়ে আমরা আমাদের ঈশ্বরের সমাজকে, ঈশ্বরের ব্যবস্থাকে পালন করার চেষ্টা করি এবং ঈশ্বরের সাথে আমাদের জীবনকে চালানোর চেষ্টা করি। কারণ আমাদের জীবনের সময় খুবই অল্প। আমরা যে কত বছর দিন এই পৃথিবীতে থাকবো, আমরা যেন ঈশ্বরের ইচ্ছা মতো আমাদের জীবনযাপন করতে পারি। তাই আসুন আমরা আজকে সকালে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করলে প্রভু। তোমার সেই বিচ্ছেদ, স্ত্রী পরিত্যাগ যে বিষয়ে আমরা আজকে পাঠ করলাম প্রভু, তুমি আমাদিগকে জ্ঞাত করলে প্রভু। কারণ তুমি যা যোগ করেছ তা বিয়োগ করার মানুষের কোনো ক্ষমতা নাই। এবং তুমি বলেছ স্বামী স্ত্রী একাঙ্গ, তারা দুই নয় এক। প্রভু সেইভাবে আমরা যেন আমাদের জীবনে এক হয়ে থাকতে পারি প্রভু। যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে প্রভু আজকের এই দিনের ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।